আমরা তোমায় কেউ কথা দিয়েছিলাম নাকি? আমরা তোমাকে দাসখত দিয়েছি যে তুমি এইখানে মহারানী হয়ে ঘুরে বেড়াবে আর তোমার সমস্ত কাজ আমরা করে দেবো? এরকম কথা তো কেউ দেয়নি তোমাকে। তোমার কাজ তোমাকেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সবার রান্না করতে পারবে না তো করো না, নিজের রান্নাটা নিজে করে না। তোমার রান্না এই বাড়িতে কেউ করে দেবে না। মা, ওর রান্না কিন্তু এই বাড়িতে কেউ করবে না। আমি জানি বাবা, আমি বলে দিয়েছি ওকে। ওই যখন থেকে ও বললো না যে আমাদের রান্না করতে পারবে না, আমি ওকে বলে দিয়েছি যে ঠিক আছে আমাদের রান্না আমরা করে নেব, তোমাকে আমাদের রান্না করতে হবে না, কিন্তু তোমার রান্না আমরা করতে পারবো না, তুমি তোমার রান্না করে খাও। তোমরা সবাই আমাকে এই বাড়ির থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো তো? ইস, যত তাড়াতাড়ি কথাটা বুঝতে পারো না তুমি তত ভালো। বুঝতে যখন পারছো মানে মানে বিদেয় হও না বাবা। আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। আমি যদি আমার বাড়িতে গিয়ে বলি যে তোমরা সবাই মিলে আমার গায়ে হাত দিয়েছো, আমাকে মারধর করেছো, তখন তার ফল কি হবে বুঝতে পারছো? প্লিজ গিয়ে বল, যাও। আমি শুধু তাতে থেমে থাকবো না, কিন্তু আমি শুধু বাড়িতে গিয়ে বলবো না, আমি কিন্তু আবার থানা পুলিশ করব। করো, গিয়েছিলে তো একবার, কিছু হয়েছে, যাও গিয়ে থানায় বলো। কিন্তু আমাকে তুমি থানায় যেতে বারণ করছো কেন তাহলে? আমাকে একটা কথা বলো তো, তুমি আমার সঙ্গে সংসারটা করবে কি করবে না? কোনোদিনও না। বুঝতে পারছি আমি, ওই মেয়েটা তোমার মাথা খাচ্ছে তো। তুমি কি ভাবছো সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি কি বলছো আমি পাত্তাও দিই না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। বুঝতে পেরেছো? একটা কথা কেন বুঝতে পারছো না? এইভাবে তুমি আমাকে হাত করতে পারবে না। যদি ভেবে থাকো সেটা হবে, ভুল ভাবছো তুমি। দেখো চড়ুই, আমরা কিন্তু তোমার পক্ষে ছিলাম, তুমি আমাদেরকে চটিয়ে দিয়েছো। তুমি যদি আমাদের সাথে ভালো ব্যবহার করতে তাহলে আমরা চেষ্টা করতাম ভাইকে একটু বোঝানোর। তা না, এই বাড়িতে আসার পর থেকেই তুমি আমাদেরকে বাড়িতে তাড়াবে বলে উঠে পড়ে লেগেছো। আমার বাবাকে পর্যন্ত অপমান করেছো তুমি। অথচ আমি তো চেষ্টা করেছিলাম তোমাদের সংসারটা জোড়া লাগাতে। তুমি কিন্তু বলতে পারবে না যে আমি চেষ্টা করিনি। সত্যি কথা বলতে গেলে আমার জন্যই তুমি এই বাড়িতে আসতে পেরেছি। হ্যাঁ, লালনের মার তো প্রথম থেকে আপত্তি ছিল, তবু আমি ডলি তার বিরোধিতা করি তোমাকে বাড়িতে এনেছিলাম। তার একটাই কারণ, আমার মনে হয়েছিল যে মেয়েটা আমার ছেলেটাকে ভালোবাসে। এই মেয়েটা হলে একটা ভালো সংসার পাবে, এরকম একটা ভালো মেয়ে পাবে। কিন্তু না, এখন আমি বুঝতে পারছি যে তোমার থেকে ফুলঝুরি অনেক ভালো মেয়ে ছিল। তাই নাকি বাবা? পুরি বাপরে বাপ, এ তো ভূতের মুখে রাম নাম দেখছি। দেখ, মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছি। হায় রে, এমন ভুলই করেছো না। আমার ছেলেটার জীবনের উপর দিয়ে তার শোধ তুলে নিয়েছো তুমি। এই ভুলের কোনো ক্ষমা হয় না, বুঝেছো? কোনো ক্ষমা নেই। আর ডলিকেও আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সব জানতিস তোরা, সব জেনে বুঝে করেছিস। নিজের ভাইটার জীবন এইভাবে সর্বনাশ করে দিয়েছিস তোরা। কি লাভ হলো কিছু লাভ? ওই মেয়েটা ফুলঝুরি, ওর তো ঠিক ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, আর এই মেয়েটা এসে আমাদের ঘাড়ে চেপেছে। দিন রাত আমাদের অত্যাচার করছে, অপমান করছে, থানা পুলিশের ভয় দেখাচ্ছে। আমি বুঝতে পারি না ওর এত অপমান আমরা সহ্য করতে যাব কেন? কে ও আমাদের বাবা? মা থাক না, এখানে ফুলঝুরিকে নিয়ে কেন কথা হচ্ছে? অন্য বাড়ির মেয়ে একটা। অন্য বাড়ির মেয়ে একটা বাবা?
কি নাকামো হ্যাঁ তোমার? অন্য বাড়ির মেয়ের ব্যাপারে নাকি এখানে কথা হবে না, এদিকে তুমি যে ওর সঙ্গে কথা বলো সেটা তো আমি জানি। সব যখন জেনেই গেছো তাহলে তোমার এটাও জানা উচিত ছিল যে যার জীবনে ফুলঝুরি থাকে তার জীবনে কোনো চড়ুই পাখি বাসা বাঁধতে পারে না। তার জীবনটা ফুলঝুরির আলোতে ভরে থাকে। চড়ুই পাখি সেখানে ঢুকতে গেলে সেই আলোতে জ্বলে পুড়ে যায়। বুঝতে পেরেছো? এটা আগে কখনো বোঝোনি? বুঝতে পারোনি? এখন যদি বুঝে গিয়ে থাকো তাহলে এখনো সময় আছে, চলে যাও। ঠিক আছে, তুমি এখন থানায় যাবে তো যাও, আমিও আমার বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আমি সবাইকে বলবো তুমি কি করেছো আমার সাথে। তোমাকে কিভাবে টাইট করতে হয় আমি তোমাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি এগুলো বলবে আর আমি ভয় পেয়ে যাবো? ভয় আমি পাই না চড়ুই। তুমি একটা জিনিস বুঝতেই পারছো না, তোমাকে আমি পাত্তাই দিই না, তোমাকে আমি ইগনোর করি। মানে তোমার সম্পর্কে আমার কোনো মাথা ব্যথাই নেই, তোমাকে আমি মানুষ বলেই গ্রাহ্য করি না। কেন কেন করো না? কি আছে ওই মেয়েটার মধ্যে, ওই বস্তির মেয়েটার মধ্যে তুমি এমন কি দেখতে পেয়েছো যেটা আমার মধ্যে তুমি দেখতে পাও না? এমন কি ও তোমাকে দিতে পারবে যেটা আমি তোমাকে দিতে পারবো না লালন? দেখো চড়ুই, তোমার মধ্যে হয়তো অনেক কিছু আছে কিন্তু সেটা আমার চোখে পড়েনি, অন্য কারোর চোখে পড়তেই পারে। তুমি সেখানে যাও না, তোমাকে তো কেউ বাধা দেয়নি। তোমার এত জেদ কিসের? তোমার দিকে যেই ছেলেটা তাকায় না, যেই ছেলেটা কোনোদিন তোমার দিকে তাকাবে না, তার কাছে তুমি মাথা নিচু করছো। এত অহংকার ছিল তোমার, কোথায় গেল সেই অহংকার? তুমি একবার শেষ চেষ্টা করে দেখো না, মানিয়ে নিতে পারো কিনা। বাবা দেখো, আমি ওর সঙ্গে মানিয়ে চলতে পারবো না। কিন্তু তোমার যদি ইচ্ছা হয়, তুমি যদি মানিয়ে নিতে চাও ওর সঙ্গে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি ওর সঙ্গে মানিয়ে চলতে পারবো না। আমি ওকে বিয়ে করিনি, ও আমার স্ত্রী নয়, আমি ওকে আমার স্ত্রীর সম্মান দিতে পারবো না। বাবা তাহলে কাকে দেবে বলো আমাকে? কাকে স্ত্রীর সম্মান দেবে? যাকে দেওয়ার কথা বলছো সে তো কদিন পর বিয়ে হয়ে চলে যাবে, তখন তো যাবে, কি হয়েছে তাতে? মানে বিয়ে করতেই হবে এরকম তো কোনো কথা নেই, বিয়ে না করেই থাকবো। মাই গুডনেস, ওই মেয়েটার জন্য তুমি সারা জীবন অবিবাহিত থাকবে? এই যে ছেলের প্রেমের বাহার দেখতে পাচ্ছেন? দেখো দেখো না, দেখো, তুমি দেখো, তুমি দেখো যে ভালোবাসলে মানুষ কি কি করতে পারে। আর তুমি ভালোবেসে কি করেছো? না না, যদিও আমি কোনো দিনই কখনো এক মুহূর্তের জন্য এই কথা বিশ্বাস করিনি যে তুমি আমার ছেলেটাকে ভালোবাসো। আমি বিশ্বাস করি তুমি আমার ছেলেটার উপরে জোর খাটাতে চেয়েছো, দখলদারি করতে চেয়েছো। ওটাকে ভালোবাসা বলে না। যদি ওকে ভালোবাসতে না তুমি, তাহলে কোনোদিনও ওর পরিবারের লোকজনের সঙ্গে তুমি এইরকম আচরণ, এইরকম ব্যবহার করতে পারতে না। তাদেরকেও তুমি ভালোবাসতে, তাদেরকে এরকম অপমান, অসম্মান, এরকম অত্যাচার তুমি করতে পারতে না। আর শোনো, আমার তো এরকম কিছু মনে পড়ে না যে তুমি আমার ছেলের জন্য এমন কিছু কোনোদিনও জীবনে করেছো যার জন্য আমি এই কথা বলবো যে তুমি আমার ছেলেকে ভালোবাসো। না। হ্যাঁ, আরে বেঈমান বুড়ি, এই মুখ সামলে কথা বলো চড়ুই। না, এই কথাটা তুমি আমার মাকে বলতে পারো না। ঠিক আছে, কিন্তু কি বলছে? বলছে আমি নাকি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। এটা তো মিথ্যে কথা। আমি তোমার ছেলেকে ভালোবাসিনি। আমি ওর জন্য কোনোদিন কিছু করিনি। তাহলে গানের জগতে ওর নাম কে করলো? কে ওকে নিয়ে গেছিল বলো? না না, তুমি সেটা তোমার স্বার্থে করেছিলে। লালন গান বাজনা করে ওর যদি অনেক নামডাক হতো, তার পেছনে তোমার অনেক অবদান আছে, এইটা তুমি সবাইকে বলে বেড়াতে, সেই জন্য তুমি এটা করেছিলে।